Bonjour tout le monde, bienvenue à notre nouvelle vidéo de FN Formation. Assalamu alaikum everyone, FN Formation আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা একটি ফরাসি এক্সপ্রেশন শিখব, সেটা হচ্ছে avoir l'air। avoir l'air। avoir l'air এক্সপ্রেশনটি ব্যবহার করার মাধ্যমে কিভাবে আমরা ফরাসিতে বলতে পারি যে it's look like or it seem to be etc in French, যেটাকে আমরা বাংলায় বলে থাকি এটা মনে হচ্ছে যে বা এটা দেখাচ্ছে যে। Donc, avoir l'air এক্সপ্রেশনটি ব্যবহার করার দুইটি উপায় রয়েছে। প্রথমত, avoir l'air এর সাথে আমরা যে কোনো নাউনকে ব্যবহার করে কোনো সেন্টেন্স মেক করতে পারি, অথবা আমরা avoir l'air এক্সপ্রেশনের সাথে কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার করে কোনো আমরা সেন্টেন্স মেক করতে পারি। আমরা দেখব ধারাবাহিকভাবে কিভাবে আমরা avoir l'air এর সাথে কিভাবে নাউন ব্যবহারের মাধ্যমে সেন্টেন্স মেক করতে পারি এবং কিভাবে অ্যাডজেক্টিভ ব্যবহার করার মাধ্যমে সেন্টেন্স মেক করতে পারি। প্রথমে আমরা avoir l'air এই এক্সপ্রেশনটাকে একটু আমরা ভালো করে দেখে নিই। avoir l'air এক্সপ্রেশনটি মূলত avoir নামক ভার্ব এর সাথে l'air নামক নাউন এই দুটার সামঞ্জস্যে আমরা avoir l'air এক্সপ্রেশনটি পেয়ে থাকি। avoir মূলত যদি আমরা ইন্ডিভিজুয়ালি avoir ভার্বের মিনিংটা যদি দেখে থাকি তাহলে avoir মিনিং হইতেছে to have অথবা আছে, এবং l'air এর মিনিং হইতেছে বাতাস, the air etc. তাহলে আমরা যদি শাব্দিকভাবে এই এক্সপ্রেশনটির অর্থটা বের করতে চাই তাহলে এটার অর্থ হবে বাতাস আছে অথবা হ্যাভ দ্য এয়ার। বাট মূলত এই এক্সপ্রেশনটির মিনিং কিন্তু বাতাস আছে অর হ্যাভ দ্য এয়ার নয়। এই এক্সপ্রেশনটির মিনিং হচ্ছে এটি মনে হচ্ছে যে, এটি দেখাচ্ছে যে, ইহা দেখতে মনে হয় যে। তাহলে avoir l'air এক্সপ্রেশনটির সাথে আমরা যদি কোনো ধরনের অ্যাডজেক্টিভ ব্যবহার করতে চাই তাহলে সেই সেন্টেন্সের স্ট্রাকচারটা ইজ ভেরি সিম্পল। আমরা শুধু avoir l'air এর সাথে ডিরেক্টলি যে কোনো আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করে আমরা সেন্টেন্স মেক করতে পারি। যেমন আমরা যদি বলতে চাই তোমাকে ক্লান্ত দেখাচ্ছে বা অথবা you look tired, তাহলে এটাকে আমরা বলতে পারি vous avez l'air fatigué। vous avez l'air fatigué। তাহলে আমরা এখানে avoir l'air এর সাথে শুধু fatigué অ্যাডজেক্টিভে ডিরেক্ট অ্যাড করার মাধ্যমে আমরা সেন্টেন্স ক্রিয়েট করতে পারছি। এখানে কিভাবে আমরা avoir l'air এক্সপ্রেশনটি ব্যবহার করব, এটা ভেরি সিম্পল। আমাদেরকে যে কোনো সেন্টেন্সে যদি avoir l'air এক্সপ্রেশনটি ব্যবহার করতে হয়, যে কোনো টেন্সে যদি ব্যবহার করতে হয়, তাহলে শুধু আমরা এই avoir ভার্বটাকে কনজুগেট করব তার টেন্স অনুযায়ী, তার সাবজেক্ট অনুযায়ী, এবং এইভাবে আমরা খুবই সহজে যে কোনো সেন্টেন্স যে কোনো টেন্সে আমরা avoir l'air এক্সপ্রেশনটি ব্যবহার করতে পারি। আমরা আর কিছু এক্সাম্পল দেখি যে তোমাকে হ্যাপি দেখাচ্ছে, তোমাকে খুশি দেখাচ্ছে, ইউ লুক হ্যাপি। তাহলে আমরা ইউ লুক হ্যাপি অথবা তোমাকে খুশি দেখাচ্ছে এটাকে আমরা বলতে পারি vous avez l'air heureux অথবা vous avez l'air heureuse। আমরা যদি কোনো ছেলেকে বলে থাকি তাহলে আমরা বলি vous avez l'air heureux, আর কোনো মেয়েকে যদি বলে থাকি তাহলে আমরা বলে থাকি vous avez l'air heureuse। আরও আমরা এক্সাম্পল দেখতে পারি, যেমন this cake looks delicious অথবা এই কেকটা সুস্বাদু দেখাচ্ছে। এই বাক্যটাকে আমরা ফরাসিতে বলতে পারি ce gâteau a l'air délicieux। আমরা যদি বলতে চাই তোমাকে রাগান্বিত দেখাচ্ছে অথবা you look angry অথবা তোমাকে রাগান্বিত দেখাচ্ছে, সেটা আমরা ফরাসিতে বলতে পারি vous avez l'air en colère। vous avez l'air en colère। vous avez l'air en colère। angry কে মূলত আমরা বা রাগান্বিতকে আমরা ফরাসিতে বলতে থাকি en colère, এবং দেখাচ্ছে অথবা look এটাকে আমরা বলে থাকি avoir l'air। তাহলে vous avez l'air en colère অথবা vous avez l'air en sécurité, তোমাকে নিরাপদ দেখাচ্ছে vous avez l'air en sécurité। this problem seems complicated অথবা এই সমস্যাটি জটিল দেখাচ্ছে, এই সমস্যাটি জটিল দেখাচ্ছে ce problème a l'air très compliqué। ce problème a l'air compliqué। ce problème a l'air compliqué। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমরা খুবই সহজে avoir l'air এর সাথে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করার মাধ্যমে খুবই সহজে আমরা কোনো সেন্টেন্স মেক করতে পারতেছি। এখন আমরা দেখব কিভাবে avoir l'air এক্সপ্রেশনের সাথে আমরা কোনো ধরনের নাউন ব্যবহার করে কিভাবে আমরা কোনো বাক্য তৈরি করতে পারি। avoir l'air এক্সপ্রেশনের সাথে যদি আমরা কোনো নাউন ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে avoir l'air এর পরে আমাদেরকে দুই প্রিপোজিশনটি ব্যবহার করতে হবে। যেমন আমরা যদি বলতে চাই you look like a teacher অথবা তোমাকে একজন শিক্ষকের মতো দেখাচ্ছে, তাহলে আমাদেরকে বলতে হবে vous avez l'air
d'un professeur. Vous avez l'air d'un professeur. এখানে de এবং a এটার মধ্যে আমরা লিয়েজও করে থাকি, যার ফলে de a একসাথে হয়ে যায় d'un। তাহলে ফাইনালি আমরা বলে থাকি vous avez l'air d'un professeur। আরও আমরা এক্সাম্পল দেখতে পারি you look like a student, vous avez l'air d'un étudiant অথবা vous avez l'air d'une étudiante। তাহলে এইভাবে আমরা avoir l'air এক্সপ্রেশনের সাথে দুই প্রেপোজিশন ব্যবহার করার মাধ্যমে আমরা কোনো নাউন যুক্ত করে সেন্টেন্স মেক করতে পারি। আশা করি আপনারা ভিডিও দেখে অনেক উপকৃত হবেন। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের এই পেজে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। টিল টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।